আজকে আমি একদম সহজ উপায় ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এভাবে ফ্রাইড রাইস তৈরি করলে ভাতটা যেমন ঝরঝরে হয় আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে শুরু। প্রথমে রাইসটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবং তাতে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, পোলার চাল 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু পানিটা ঝরিয়ে ফেলবো তাই লবণটা একটু বেশিই দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলে রাইসটা একটু ঝরঝরে হবে। এবার নেড়ে চেড়ে রাইসটাকে রান্না করে নেওয়ার পালা। রাইসটা রান্না করা হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নিব এবং রাইসটাকে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা খেতে ভালো লাগে, একটু মুচমুচে হয়। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। এখানে আমি নর্মাল চামচে 3 চা চামচ ফ্যাটানো ডিম দিয়ে দিয়েছি। সব কিছু এখন ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে ভেজে নিব। চুলায় আমি কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। অনেক বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু ভাজতে সময় লাগবে না। ভাজা হয়ে গেছে, এখন চিকেনটাকে তুলে নেব। চিকেনটা তুলে ওই তেলের ভিতরেই আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম আর ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি এবং ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এখন ডিম হয়ে গেছে, এখন ডিমটাকে তুলে নিচ্ছি। বাকি অবশিষ্ট তেলের ভিতরে আমি 1 চা চামচ আদা কুচি এবং 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আদা এবং রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, মানে একটু বাদামি হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক সে পর্যায়ে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটাকে ফার্স্ট দিয়ে ভেজে নেব। গাজরটা যখন একটু নরম হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি বাকি সবজি অ্যাড করে দিব। প্রথমে আমি এখন অ্যাড করব কাঁচামরিচ, এরপরে পেঁয়াজ কুচি, এরপরে ক্যাপসিকাম কুচি। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা যেন অনেক বেশি গলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চিনেস ভাব থাকলেই খেতে কিন্তু ভালো লাগে। নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো। টমেটো যেহেতু সিদ্ধ হতে সময় কম লাগে, তাই সবার লাস্টে দিয়ে দিয়েছি। শুধুমাত্র এই সবজির জন্য আমি 1/4 চা চামচের থেকেও কম পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে, রাইসে লবণ দেওয়া আছে, তো লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি সেই ডিম ভাজা আর চিকেন ভাজা। সব কিছুকে সবজির সাথে জাস্ট ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। ফ্রাইড রাইস রান্নার সময় চুলার জালটা হাই ফ্লেমে রেখেই রান্না করতে হয়। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা করা সেই রাইসগুলো। এখানে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ টমেটো কেচাপ। আর কোনো মশলা দিব না এবং আমি কিন্তু লবণ অ্যাড করব না, যেহেতু আমার রাইসে লবণ দেওয়া আছে, চিকেনে লবণ দেওয়া আছে। আর কোনো লবণ আমার প্রয়োজন হবে না। আপনারা খেয়ে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, না প্রয়োজন হলে দিবেন না। ফ্রাইড রাইসটা যদি আরও বেশি ঝরঝরে করতে চান, তাহলে ফ্রাইড রাইসের রাইসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা রাইস দিয়ে রান্না করলে ফ্রাইড রাইস আরও বেশি ঝরঝরে হয়। আমার হাতে সময় ছিল না, তাই আমি রাইসটাকে নর্মালভাবে ঠান্ডা করেই ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার ফ্রাইড রাইস। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একদম সহজভাবে ফ্রাইড রাইস তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।